বন্ধুরা, হাফ কাপ তাল দিয়ে আমি দেখুন কতগুলো তালের বড়া বানিয়ে নিয়েছি। আর আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো হয়। খুব গরম, দেখাতে পাচ্ছি না, এই দেখুন। তাহলে চলুন তালের বড়া রেসিপিটা দেখে নিই। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, পাশে থাকবেন। তালের বড়াটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দেখুন 4টে কলা নিয়েছি, আর এখানে হাফ মালা নারকেল কুড়িয়ে নিয়েছি, 100 গ্রাম আখের গুড় নিয়েছি। আমি গুড় আর চিনি মিশিয়ে করব। 100 গ্রাম গুড় আর 100 গ্রাম চিনি। ময়দা নিয়েছি হাফ কাপের মতো, আর সুজি নিয়েছি হাফ কাপের মতো। এখানে আছে 2 চামচ চালের গুঁড়ো। এই সব দিয়ে আমি এখন তাল নিয়েছি হাফ কাপ। তা প্রথমে আমি কলা দিয়ে আর গুড় দিয়ে চিনি দিয়ে নারকেলটা ভালো করে, কলাটা আমি ভালো করে চটকে নেব, তাহলে কলাটা দানা দানা থাকবে। খুব ভালো করে চটকে একদম মিহি করে দেব। তারপরে আমি পরের জিনিসগুলো দেব। খুব ভালো করে আমি চটকে দেখুন পুরো মিশিয়ে নিয়েছি। এই যে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব সুজিটা দিয়ে দেব। তারপরে দেব ময়দা। এবার দিয়ে দেব তালটা। তাল লাগলে আবার একটু দেব, কিন্তু আগে আমি হাফ কাপ দিলাম। দিয়ে এখন খুব ভালো করে মেখে নেব। চালের গুঁড়োটাও দিয়ে দেব। চালের গুঁড়ো অল্প দিলাম, কেননা সুজিটা যেহেতু আমি দিয়েছি সেই কারণে। এবার ভালো করে মেখে নেব। আমি অল্প সামান্য একটু নুন দিলাম, দিয়ে আবার ভালো করে মেখে নেব। এখন এর মধ্যে 2 চামচ দুধ দেব। দুধটা দেওয়ার কারণ হচ্ছে সুজি আছে তো, সুজিটা একটু ফুলবে, সেজন্য দুধটা দিয়ে আবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এটা এখন 10 মিনিট আমি ঢেকে রাখবো। ঢেকে রাখার একটাই কারণ, সুজি আছে, সুজিটা একটু নরম হয়ে যাবে। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন সুজিটা একবারে ফুলে একদম সেট হয়ে গেছে। এই দেখুন কত শক্ত হয়ে গেছে। এবার আমি বড়াটা ভেজে নেব। একটা কড়াই বসিয়ে দিয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা আমি মিডিয়াম টু হাইতে গরম করেছি। তেলটা ভালো গরম হয়ে গেছে। এখন এরকম ছোট ছোট করে নিয়ে একটা একটা করে আমি সব বড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব। গ্যাসটা এখন কমানো আছে, বেশি বাড়িয়ে দিলে গায়ের কালারটা চলে আসবে, ভিতরটা কাঁচা থাকবে। একটু কমিয়ে রেখে ভাজতে হবে। যতগুলো ধরলো
আমি ততগুলোই বড়া দিয়ে দিলাম। এখন এটা ধরবো না, খানিকটা ভাজা হলে তারপরে আস্তে আস্তে উল্টে দেব। 2 মিনিট পর দেখাচ্ছি। দেখুন হালকা হালকা কালার এসছে, তার সেই জন্য আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। খুব জোরে জোরে করা যাবে না, তাহলে বড়াগুলো এখনও একটু নরম আছে, ভেঙে যেতে পারে। আমি আলতো আলতো করে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে একটা সুন্দর কালার হবে, তখন আমি বড়াগুলো তুলে নেব। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন একটা সুন্দর কালার এসে গেছে। আমি তুলে নেব। এবার সবকটা বড়া আস্তে আস্তে করে তুলে নেব। সব বড়াগুলো তুলে নিয়েছি। আর এইভাবে একটা আমি ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন আমি একে একে সব ভেজে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়। একবার বানিয়ে দেখুন এইভাবে। তালের বড়া আমরা সবাই মোটামুটি জানি, তাও এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো হয়। নরমও হয়েছে ভিতরটা, আর উপরটা শক্ত। তাহলে আজকের মতো বিদায় নিলাম, আবার ফিরবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর তালের বড়ার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।